বিনা অজুতে। আর আমার এলাকার যুবকরা অজু জানে, অজু ঈদের মাঠে বুকে কুলাকুলি করে নাকি আপনাদের দেশে? বুকে ধরে কুলাকুলি করে না? তা আমাদের তো বিশাল ঈদগাহ, লোক মনে করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ওনাকে আমরা সবসময় পাই না, আজকে ঈদের দিন পাইছি সব আসে। একটা যুবক এসে বলছে, হুজুর আমি বাবা, যুবককে যে জড়াইয়ে ধরেছে খোদার কসম, আর মুখের মধ্যে নাশির বিড়ির এখন ও তো জান্নাতে যাবে জড়াইয়ে ধরেছে, আমাকে আমি তো জাহান্নামে আছি, আমি ওর তো যাই। আমি বাবা তুমি কি অজু করো নাই? বলে হুজুর দোয়া করেন আমি গোসল করি নাই। ঈদের দিনে কি করেনি? আমি ঈদের দিনে তুমি গোসল করো নি? বলে আমার আব্বা খুব কড়া মানুষ, আমার আব্বা বলেছে টাইম মতো যদি ঈদের মাঠে না দেখিস তোর কপালে খাবার জুটবে না। হঠাৎ করে দেখি যে টাইম হয়ে গেছে, লাফ দিয়ে দৌড় মারিছি, কুলি করারও টাইম পাইনি। আমি বাবা তোমার মুখে এত গন্ধ কেন? বলে হুজুর আমি একটু সিদ্ধি খাই। কি খায়? সিদ্ধি মানে গাঁজার অপর নাম কি রাখছে? আমি সিদ্ধি। আর একটা বাটপাড়া আবার বলছিলাম সিদ্ধি খাই কেন জানো? আবু বকর সিদ্দিক বেশি করে খাইছে, যার জন্য নবীজি সিদ্দিক বলে রেখেছে। ইও কাফের আর মা ও কাফের। কত বড় নাপাক ছেলে, ঠিক না? স্ত্রী আচ্ছা রুটিটা কিসের? বলে রুটিটা কিসের? তাহলে শোনো, ব্যবসা নাই, চাকরি নাই, চাষাবাদ নাই, আমি দুনিয়ার কোনো কাজ বাদ দিয়ে আমি মওলার প্রেমে পাগল পারা, আমি আমার মওলা ছাড়া কিছু বুঝি না। নিশিরাত্রিতে নামাজ পড়তে পড়তে তো ক্ষুধা লাগে, আমার তো রোজে রোজগার নাই, তাহাজ্জুদের নামাজ আনতে বলি, ওগো মাবুদ আমি ব্যবসার দিকে তাকাই নাই, চাকরির দিকে তাকাই নাই, আমি তাকাইছি শুধুমাত্র তোমার দিকে। কিন্তু আমার যে ক্ষুধা লাগছে, আমি যে নামাজ পড়তে দাঁড়াইতে পারছি না। স্ত্রীর ডেলি জান্নাত থেকে ফেরেশতা 2খানা রুটি দিয়ে যায়, 1খানা রুটি ইফতারি করি আর 1খানা রুটি সেহরি করি। 365 দিনে বছর, 5 দিন বছরে রোজা রাখা আল্লাহ পছন্দ করে না, আমি 360 দিন রোজা। আর আমার যুবকরা বছরে 1 মাস রোজা, তারপর আবার জিজ্ঞাসা করে হুজুর আপনি তো আন্তর্জাতিক। আমি হ্যাঁ কি? বলে একটা মশলা দেখি রোজা কি এবার পুরাই হবে, আমি সে 2টা কমবে মনে হয়। তখন কইছে পায়ে সালাম করে দোয়া করেন, আপনি খুব বড় আলেম। আমি এই সঙ্গে দিকে পঞ্জিকা দেখিস না, এবার রোজা পুরাই হবে। আপনি কোনো আলেমই না, মানে ওই যুবক কমলে বাসে রোজা কমলে, তারপরে আবার ইফতারির সামনে দেওয়ার সাথে সাথে ঘড়ি কি ঘুরে না। এই মেম্বার দেখো তো তোমার কয়টা বাজে? আমি তোর ঘড়ি তো আছে, লোকের ঘড়ি দেখিস কেন? বলে মুয়াজ্জিনকে মরিয়ে গেছে নাকি, আজান দেয় না কেন? ছটফট করে খাওয়ার জন্য। যেই মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার, বাবারে মনে হয় প্লেট সব খাইলে। আর উনি 360 দিন রোজাদার। সুবহানাল্লাহ, জোরে করবা। এইবার স্ত্রী চিৎকার করে কাঁদছে, টুবলাটা হাতের থেকে পড়ে গেল, চিৎকার করে কাঁদছে। স্বামী মনে করে বাদশার মেয়ে তো, আমার এই ব্যাপার স্যাপার দেখে মনে হয় ভাত খাবে না, এখনই পালাবে। তুমি কাঁদছো কেন? চুপতেছে না। কাঁদছো কেন? আমি গরিব মানুষ এই জন্য। বলেন না গো স্বামী, না না আমি ওই জন্যে কান্দি না রে। বলে কি জন্যে কান্দো? আমি বাদশার মেয়ে, তোমার গরিব ঘর দেখে কান্দি না। বলে কেন কান্দো? যেদিন থেকে আমার জীবনে নামাজ ফরজ হয়েছে, ওই দিন থেকে আমি আল্লাহর কাছে কাঁদতাম, মাবুদ গরিব হোক, ফকিরের ছেলে হোক, ভিক্ষুকের বেটা হোক, ওই ব্যক্তি আমার স্বামী দিও যার জীবনে একটা রোজা এবং 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। আল্লাহ তাআলা আমার মুনাজাত কবুল করেছে, ওই আনন্দে আমি কাঁদছি। হায় মুসলমান, ঠিক রাইখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। এইসব ওয়াজ এখন চলে না, এইসব এখন ওয়াজ চলে কি জানেন? এইসব ভাইরাল ওয়াজ আমাদের দরকার নাই।
আমরা এইভাবে মানুষকে বোঝাবো, যদি একটা মানুষ তৈরি হয় বাস কাজ হয়ে গেল, ঠিক কিনা? এত সস্তা। বাদশাহ হারুনুর রশিদ মশারি খাটাবে, মশারির কয় কোনা হয়? আমাদের দেশেও 4 কোনা। কয় কোনা? তোমার স্ত্রী মশারি বাঁধতেছে, বলছে ওই 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 সাইডের মশারিটা বাইন্ধে দাও তো। আচ্ছা, আপনার বউকে বলতে পারে না যে ওই সাইডটা বাঁধো? তো বাদশার স্ত্রী বলছে ওই সাইডটা বাঁধো তো বলছে আমি বাদশাহ। বলে বাদশাহ হয়েছে তো কি হয়েছে? আচ্ছা, আমার বউ যদি বলে যে মশারিটা একটু বাইন্ধে দাও, তো আমি যদি বলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটাই হয় নাকি? তাই বউর সাথে সব ফুটানি চলে নাকি? তো বলছে ওই সাইডটা বাইন্ধে দেবে, আমি বাদশাহ। তো বলছে বাদশাহ হয়েছে তো বলে খালি বাদশাহ নাকি আমি জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ না, বাদশাহ হারুনুর বসে আমি জান্নাতি মানুষ। স্ত্রী বলছে না, বলে আমি জান্নাতি মানুষ। বলে না, 3 বার বলার সাথে সাথে বাদশাহ বলে দিয়েছে আমি যদি জান্নাতি না হই তুমি এখনই তালাক। নাউজুবিল্লাহ কই ওনাকে বুঝাল, আরে নাউজুবিল্লাহ কবা কত। এইবার বউ তালাক হয়ে গেছে, তালাক দিয়ে দিয়েছে, কিন্তু জান্নাতি না জাহান্নামী জানে কেডা? আল্লাহ। আরো জোরে কম আল্লাহ। আরো যে বলে ফেলাইছে আমি জান্নাতি, জান্নাতি না জাহান্নামী তার প্রমাণ কি? বউ তো আসলে তালাক। বউ এক ঘরে, বাদশাহ এক ঘরে। সারা রাত কান্নাকাটি করছে, কি ভুল করলে? আমার বউ বলছে সামান্য মশারির কারণে আমাকে তালাক দিয়ে দিল। আমরাও তো এরকম তালাক দেই, কিন্তু বলিও না, ওই নিয়েই খায়। গরমকালে রোজা না, গরমকালে রোজা না, রোজা মুখে ছাগলের জেনে ঘাস কেটে আনতেছে, তোর বউ বলছে তুমি গোসলটা করিস, একটু ঘুমাও গা, তোমার চেহারার ছবি খুব খারাপ লাগতেছে এই গরমের ভিতরে, ঘাস কাটতে গেছে। বলে তুইও তালাক, তোর মাও তালাক। এরকম এরকম বলে না নাকি? এরকম বলে না? এ জাতির তো কোনো মুখে ট্যাক্স নাই। ইফতারি হয়ে গেছে তো কিছু মনে করো না, তুমি আমার জানেন জান, তুমি যে তালাক দিলে। বলে তালাক এমনি দিলাম কি, রোদ্রের গরমের ভিতরে রোজা করতে হচ্ছে, তুমি মাইরি ঠ্যাং ভেঙে দিনই ভাঙি। তো তালাক হয়ে গেছে, ওই ঘরে কাঁদতেছে, ও ঘরে কাঁদতেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আসরের নামাজের আজান হয়ে গেল নাকি? জিজ্ঞাসা করলাম দেখি আসরের সাথে বন্ধুত্ব আছে কি না। মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়ে না, ফকফকের বিড়ি খেলেন। মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়িস নি কেন? বলে তুমি কি কানা নাকি? দেখো না হাঁটুর গিরে ফাটা। আমি তাই তো, হাঁটুর গিরে ফাটাতে নামাজ পড়বে। আচ্ছা ঠিক আছে, আপনার এমপি সাহেবের নাম কি? আপনাদের এমপি সাহেবের নাম কি? শফিকুল ইসলাম শফি। আলহাজ শফিকুল ইসলাম শফি যদি বলে ফজরের 2 ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে, 50 কেজি ওজনের 2টা চাউলের বস্তা ফ্রি পাবে, খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে। ঠিক কিনা? গিরি ফাটা মুসলমানের চাকরি হলো নামাজ, আর বেতন হবে জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফজরের নামাজের আজান হয়ে গেল, ওদিকে এসে মসজিদে, এদিকে বউ কাঁদতেছে, সারা রাত উনিও ঘুমাই নাই। নামাজ পড়ে ইমাম সাহেব কামরায় গেল, ওনার কামরায় বাদশাহ ঢুকে পড়েছে। বলে জাহাপানা আপনি? বলে আমার একটু কাজ আছে। জাহাপানা আপনি আমার কামরায় আসবেন কেন? আপনি রাজ দরবারে, আপনি আপনার আরদালি দিয়ে চকিদার দফাদার দিয়ে ডাকিলে। বলে না, আমার বিপদ, খুব বসো। ইমাম সাহেব বলছে জাহাপানা কি বিপদ? বলে আমি রাত্রে বউ তালাক দিয়েছি। বউ? বলে হ্যাঁ। এখন কি ব্যাপার? বলে ভুল তো হয়ে গেছে, তো হাদিস কোরআন অনুযায়ী বউকে নেওয়া কি কোনো জায়েজ আছে কিনা, আর আসলে তালাকটা হলো কিনা? বলে জাহাপানা দাঁড়ান, বসেন, কোরআন হাদিস সব এক জায়গায় করছে, বলেন কিভাবে তালাক দিলেন? বলে আমার বউ বলছে মশারির ওই কোনাটা বান্ধ তো। তা আমি এবার ধম করে বলেছি বাদশাহ। আমার বউ আবার বলছে বাদশাহ হয়েছে বান্ধব। তখন আমি বলে ফেলেছি জান্নাতি। আমার বলছে না। আমি বলছি হ্যাঁ আমি জান্নাতি। বলে না, আমি 3 বার আমি জান্নাতি বলেছি। আমার বউ বিশ্বাস করে না, একেবারে তালাক দিয়ে দিয়েছি। এখন ভাই বউটাও রাত্রে কাঁদছে, আর আমিও বোর মুখ দেখিনি। তালাক হলে তার মুখ দেখা যায় না, আমাদের দেশে যায় 14 বার তালাকও দেওয়া যায়, এবার মুখও দেখা। বাদশাহ বলতেছে আমি তো বলতে পারবো না জান্নাতি না জাহান্নামী, কোরআন তার প্রমাণ দিবে, হাদিস তার প্রমাণ দিবে, ঠিক কিনা? বলছে বলো তো ভাই। বলে জাহাপানা আপনার বউ তালাক হয়েছে কিনা?
আপনি বলেছেন জান্নাতি, আপনার বউ বলছে না। যদি আমি জান্নাতি না হই তাহলে তুমি তালাক, কিন্তু আপনি যদি জান্নাতি হন তাই তোর বউ তালাক হয় নাই। তো বলছে ভাই আমি কেমনে বুঝবো জান্নাতি না জাহান্নামী, বলেন। আমি যাহা যাহা প্রশ্ন করব তাহা কিন্তু সত্যি বলবেন। আপনি কি কিন্তু কোনোদিন জিনা ব্যভিচারী করেছেন? আচ্ছা, আমাকে যদি কোনো জ্যোতিষ বলে হুজুর কয়টা মেয়ে লোককে চোখ মারিছেন, আমি বলবো খোদার কসম কাজ করিনি, তাই বলবো না? জোরে বল ঠিক কিনা? তা আমি বলছি যে বাদশাহ বলছে চুপ আছে, বলে যে আপনার না বললে তো আমি বলতে পারবো না। ইমাম সাহেব, আমি যখন যৌবনকাল খালার বাড়িতে বেড়াইতে গেছিলাম, যুবক শোনো, খালার বাড়িতে বেড়াইতে গেলাম, খালা তো বোন একটা, সেই রকম দেখতে, চেহারা বিশ্ব সুন্দরী। সারাদিন বোনটার সাথে এ বাড়ি ও বাড়ি বেড়ালাম। সন্ধ্যা হয়ে গেল, খালা আর খালু খাওয়াই দিল, খাওয়াই দিয়ে খালা খালু মাঝখানে ঘুমাই আছে নিচে, আর আমি এক খাটে, আর আমার খালা তো বোন আর এক খাটে ঘুমাই আছে। হঠাৎ করে রাত্রে এসে আমার খালা তো বোন আমার পাশে বসছে, এসে বলছে হারুন তোমাকে আমি খুব ভালোবাসি। বলো কি? বলে আমি তোমার প্রেমে খুব পাগল, আসো দুজন একটু আনন্দ করি। খালা খালু শুনিয়াছে, দেখবে, খালা খালু দেখবে। আমার বোন বলেছিল আব্বা আম্মা ঘুমাই আছে, দেখবে না। আমি বলেছিলাম বোন গো, খালা আর খালু যদি না দেখে, দেখে আমার আল্লাহ। আমি চলে আসছি, আইসি মসজিদে নামাজ পড়ি বাড়ি চলে আসছি। বলে আপনার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। বলি কেন? আমার নবী বলেছেন দুই ঠোঁটের মাঝখানকে যে হেফাজত করে, দুই উরুতের মাঝখান মানে যে লজ্জাস্থান হেফাজত করে, আমার নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। আপনি তো জান্নাতি, আপনার বউ তালাক হয় না। সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, কি দিবস? লালন শাহ সেতু পার হয়ে আসা যায় না, একেবারে যুবক যুবতী। وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل নবীর প্রেমে নাম যেমন, কেন বসে আছো বুঝি না, উম্মতের মায়ায় কান্দেন নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যেথায় থাকো, যে অবস্থায় থাকো,
নবীজিকে ভুইল না। কোটি কোটি শুকরিয়া আদায় করি, সবাই বলুন তো আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে মুসলমান করে পাঠিয়েছে। খুশি আছেন তো নাকি খুশি নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তাহলে মুসলমান কি কোনো বানোয়াট জাতি না আল্লাহর মনোনীত জাতি? বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত জাতি আসে সব জাতির শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। চিৎকার করে বলুন তো, এই ঠান্ডার ভিতরে বসে আছেন কষ্ট করে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম কি? আমরা কি মৌলবীরা ঘরের ভিতরে তালা বন্ধ করে কি এই ধর্ম বানাইছি না আল্লাহ পাঠাইছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমার মনোনীত ধর্ম, মানে আমি বক্তার না, আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কথাগুলো কার? তাহলে ইসলামকে বানোয়াট না আল্লাহর মনোনীত ধর্ম? পৃথিবীতে যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? আরে বাবা, মুখ দিয়ে বাইরে আসছে। সব থেকে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? সব থেকে শ্রেষ্ঠ জাতি কোনটা? মুসলমান। আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি? এই গোরস্থানে হিন্দুদের গোসাইকে বলেন তোদের কিতাব লিয়াই, খ্রিস্টানদের পাদরিকে বলেন তোদের কিতাব লিয়াই, বৌদ্ধদেরকে বলেন তোর গৌতম বুদ্ধর কিতাব লিয়াই, গুরু নানক শিখেদের ওদেরকে বলেন তোদের কিতাব লিয়াই। গোরস্থানে যদি সব কিতাবগুলো এক মাস ধরে খতম পড়ে, কয়টা নেকি গোরস্থানবাসী পাবে? আরো জোরে কম। আর আমাদের যে কিতাব নাম কি? আলিফ লাম মিম। আলিফ লাম আর মিম তিনটা অক্ষর পড়েছি, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? 3 10 মারহাবা কর। শুধু গোরস্থানবাসী 30টা নেকি পাবে না, যে পড়বে সেও 30টা নেকি পাবে। এর নাম হলো কোরআন। আপনারা কি মাদ্রাসা করেছেন? হাফিজিয়া। একজন হাফেজকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার সুযোগ দেবে। জায়গির ম্যান কেউ নেবে। একটা টুপি দিল, পাগড়ি দিল। আজকে যত দান করলেন সব দানবীরকে আল্লাহ তাআলা এই হাফেজকে বলবে সবগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। এটা আওয়ামী লীগের বরকতে নাকি বিএনপি, জামাত, জাতীয় পার্টি? কোরআনের বরকতে বলবে যা পারিস সব নিয়ে যা। জোরে কর মারহাবা। বর্ধনগাছার ভাইয়েরা, মাদ্রাসাটা করে ক্ষতি না উপকার নাকি? ক্ষতি। ক্ষতি না, বিশাল উপকার। জান্নাতে যাওয়ার আর ভয় নাই। জোরে বলেন মারহাবা। না, জাহান্নামে যাওয়ার ভয় নাই। জান্নাতে আপনি যাবেনই এই মাদ্রাসার বদলে। জোরে বলেন ঠিক। আর একটা উপকার হবে কি জানেন? এই যে ছোট ছোট ছেলেগুলা, আমাদের এলাকার ছেলেরা কমপক্ষে একটা ছেলে 50 রকম গালি মুখস্থ আছে। এই ছেলেরা গালি দিতে জানে না নাকি? জানে না। আমি আমাদের ওখানে মাহফিলে আজান দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু একটা বাচ্চা ছেলে কই শালার গলা কি?
তাহলে মাদ্রাসা করাতে ছেলে পেলেগুলো ওই গালি না শিখে কোরআন শিখবে, এদিকেও তো লাভ, ঠিক কিনা? সাতক্ষীরায় ওয়াজ করতে গেছি তো একটু লেট হয়ে গেছে, আজকে লেট হয়নি, আজকে আমি অনেক আগেই আসি বসে আছি। এই যে কোঁচাচ্ছে ওনার জামাইয়ের বাড়ি, চলো চলো, তো ওখানে যাইতে লেট হয়ে গেছে, সভাপতি রাস্তায় দাঁড়ায় আছে, আমাকে বলছে আপনি বক্তাও না বক্তার জাতো না। আমি কেন, আপনি কেনা? বলে আমি সভাপতি। আমি ভাই রাস্তা ভাঙ্গা, 6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা লাগতেছে সাতক্ষীরা আসতে, বোঝেন না? বলে তাড়াতাড়ি প্যান্ডেলে উঠেন তো। আমি ভাই নাস্তা টাস্তা একটু চাটা দিবেন না নাকি? বলে আপনার কপালে চা নাই। তখন আমি চিন্তা করলাম যে সভাপতি কিন্তু খুব কড়া লোক। উঠলাম, দ্বিতীয় বক্তা ছাড়িয়ে দিল, আমি মাইকটা নিয়ে আল্লাহকে রহমতকে একটা চা নিয়ে এসে দিল। এখন কোরআন তেলাওয়াত করতে করতে চা খাওয়া যায়? আজ বাবাজিরা কেউ একটু কোরআন তেলাওয়াত করার মতন আসো, একটু চাটা খাই, তুমি কোরআন তেলাওয়াত করো। এই মাদ্রাসার যত ছোট ছাত্রী হোক কোরআন তেলাওয়াত করতে পারবে না? আমি যদি বলি যে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করো, পারবে না? আমি বলছি যে ভাই কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো, একটু কোরআনটা তেলাওয়াত করো, আমি চাটা খাই। কথা কয় না। এই ভাই এত বড় একটা প্যান্ডেলে কোরআন তেলাওয়াত করার মতন লোক নাই নাকি? তো এলাকার এক মেম্বার কয় আমরা কোরআন তেলাওয়াত করবো, তোমাকে ভাড়া করেছি কেন? বাবা এই এলাকার লোকদের সবই করা। আমি বলছি যে মাদ্রাসাও নাই, মক্তবও নাই, মানে ওদের সে কোরআন পড়ার লোক নাই, বুঝতে পারছি। কারণ গজল বলার কেউ আছে? একটা ছেলে লাভ দিয়ে বলছে আমি বলবো, আমি এটাই মাল তো এত বড় লম্বা, তেমন মাইক লাও, একটু ভালো গজল বল, আমি চাটা খাই, তারপরে ওয়াজ শুরু করি। তো সালাম দেও, সালাম দেওয়ালা কেন নাই? তো এই ছেলে কয় সালাম আলাইকুম। আচ্ছা এই সালাম কি হবে? আচ্ছা আমার মাদ্রাসার একটা বাচ্চা ছেলেকে ডাক দিয়ে মাইকটা দিন তো, কি বলবে? আসসালামু আলাইকুম। আর ওই ছেলে কয় সালাম আলাইকুম। আমি তুমি কি তোমার সালামের যে ডিজাইনটা গজল জানো? 8টা জানি। যেটা ভালো গজল বলল, গজল শিখলা কোত্থেকে? বলে রেডিওর থেকে শিখেছি। হতে পারে রেডিওতে গজল বলতে, এখন তো রেডিও নেই, রেডিওতে ইউটিউব মানে মোবাইলের ভিতরে তো গজল আছে না। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। এগুলোকে কি বলে? যেরকম এখনকার গজল বিভিন্ন সুরে তাল তাল হয়ে গেছে। আর আমরা যখন মাদ্রাসায় পড়তাম, ধান আদায় করতে গেলে মাসাসিরা বলতো কোন মাদ্রাসা? বলে অমুক মাদ্রাসা, একটু গজল বলো, ধান বেশি করে দিব। তখন গজল বলতাম, ওসব গজল এখন অসল ব্যান্ড হয়ে গেছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এই সবগুলোকে কি বলে? গজল। শোনেন সবে নবীজির হাকিকত, কেসা ছিল বিল্লালেরি মোহাব্বত। আল্লাহ এবং রসুলের কথা যেখানে আছে সেটাকে কি বলি আমরা? গজল। আমি বলছি যে তোমার যে সালামের ডিজাইনটা গজল জানো বলে আমার সন্দেহ আছে। তো ওই মেম্বার আবার বলছে না না, সন্দেহ হলে তুমি একবারে মনে করো না যে তুমি বক্তা। আমি বলো বাবুরে কেবল বিসমিল্লা বলি চাটা মুখে দিয়েছে, আর ওই সাওয়াল হাতটা গুছাইয়ে ধরিছে গজল। চাইলাম যাবে তাকে আছি কোন ডাবা ধরি তো, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। এই হারামজাদা রাখ, দেশটা ধ্বংস করে দিলা তোমরা। আমরা মোল্লারা আসি বইলে তোর ইসলাম এখনো ইসলাম আছে, থাকবে ইনশাআল্লাহ।
আর আমাদেরকে দেখলি কাইকে মোল্লার দো মসজিদ পর্যন্ত। দেখবেন একটা ইমাম লাগলে 50 জন মুসল্লির ভিতরে 25 জন বলবে যে না ভালো ইমাম, আবার 25 জন বলবে না ও চলে না, এরকম বলবে। প্রত্যেকটা ইমামের পিছনে 2-4টা শত্রু লাগিয়ে আসে, ঠিক কিনা? তাই না? কিন্তু ইমামের মা যদি অসুস্থ হয়, শুক্রবারে ঢাকাতে হাসপাতালে যায়, ওই লোকদের ভিতরে একটা জুম্মার খুতবা পড়া মানুষ তৈরি হয় না। কিন্তু ইমামকে খোসাইয়ে দেওয়া লোক খুব পাওয়া যায়, আছে না? তাহলে আপনারা যে মাদ্রাসাটা করেছেন, ছেলে পেলে তো আজে বাজে গান তো শিখবে না। কি শিখবে? গজল। কি শিখবে? কোরআন। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসাটা হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। সবাই চাই দেখি মাদ্রাসাটা হোক। কারা কারা চান মাওলাকে হাত দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো রাখো ঘরে ঘরে, তো জালবা কোরআনের আলো। ওনার জমিন আর আমার জমিন পাশাপাশি, মাঝখানে লম্বা ডাকি উদাইল দিয়ে একেবারে 2 হাত ঠেলে নিয়ে মসজিদে যাই, কই কাতার সোজা কর। মানে ওইদিকে ব্যাখ্যা করা হয়ে গেছে, এখানে কি করো? সোজা কর। ভাইয়ের আমার বন্ধুরা, এবার আসলাম, মনে করেছিলাম যে 10টার ভিতরে দিবে, 6 সকালও সারব। আইসি দেখলাম যে তৃতীয় বক্তাই 10টা পর্যন্ত খাইল। তা আমি এবার কম্বল গায়ে দিয়ে জামাইয়ের বাড়িতে শুইলাম। তো এখন আসলাম যখন, আল্লাহ কতটুকু বলাবে আল্লাহ ভালো জানে। বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মাদ্রাসাটা খানাক দেখি রাখেন, জান্নাতে যাওয়ার আর অসুবিধা হবে না। নবীজির বয়স 25 বছর। কত? এখান থেকে ওয়াজ শুরু হবে। ওয়াজ কত দূর যাবে আমি নিজেও বলতে পারবো না। খালি বলেন যে রাজি আছেন কিনা। নবীজির বয়স কত? বলেন তো। 25 বছর পর্যন্ত লালন পালন করেছে কেডা? নবীজির চাচা আবু তালেব, হযরত আলীর বাবা। মা হালিমা লালন পালন করেছে 4 বছর। মা আমিনা সুযোগ পাইছে 2 বছর। দাদা আব্দুল মুতালিব সুযোগ পাইছে 2 বছর। এই মোট 8 বছর বয়সে চাচা আবু তালেবের কাছে দাদা আব্দুল মুতালিব দিয়ে গেলেন। নিজের রক্ত বিক্রি করবে, কিন্তু ভাতিজাকে কষ্ট করতে দিবে না। তাহলে বাবা আবু তালেবের মহাব্বত ছিল কি ছিল না? হযরত আলীর বাবা, হযরত আলীর মা পেটে বাচ্চা নিয়ে কাবা জিয়ারত করতেছিলেন। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। ওই সময় পেটে ব্যথা উঠছিল ডেলিভারির। সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিয়ে হযরত আলীর জন্ম কাবার ভিতরে। তো 25 বছর, মনটা খারাপ। নবীজির চাচা জিজ্ঞাসা করে, বেটারে সারাদিন তুই কথা বলছিস না, মনটা খারাপ কেন? বলে চাচাজি ঠিকই বলেছেন। বলে কি হয়েছে তোর? বলে বেকারত্ব জীবন আমার ভালো লাগে না। দেখেন এই লোকটাকে যদি বেকার হয়, চার দোকানে গেলে বলবে এ মাল আবার আসতেছে। দোকানদার দেখলে ভয় পাবে না? বেকার যারা দোকানদার দেখলে ভয় পাবে না? চার অর্ডার দিলে আগেই বলবে যে ভাই চিনি পানি গরম করতে হবে, 2 ঘন্টা দেরি হবে, পরে এসে। ঠিক কিনা? বন্ধু বান্ধব মিশতে চাবে না যে কখন টাকা ধার চাই বলবে। বেকারত্ব জীবন যাপন খুব কষ্ট। আমি 9 বার কাবা জিয়ারত করেছি, 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। আমি দোয়া করি আজকে যত বেকার সন্তান আছে সব যেন আল্লাহ বেকারত্ব দূর করে রুজি রোজগারের ব্যবস্থা করেন। আর কিছু লাগে না, বলেন আমিন। আর একবার বলেন আমিন। বেকারত্ব জীবন ভালো লাগে না। নবীজির চাচা বলে, বেটা আমি যতদিন জীবিত আছি তোর খাওয়া দাওয়া কাপড় চোপড়ের তো অভাব নাই। বলে চাচা যান, যতই সুখী থাকি না কেন বেকার জীবন কিন্তু একটা অশান্তিকর জীবন। ঠিক কিনা? যারা যারা বেকার আছেন এখানে আছে না,
বাংলাদেশে আবার বেকারের অভাব আছে, অসুবিধা নেই, ঠিক আছে। চাচা আমার একটা চাকরির ব্যবস্থা করেন। ওই সময় স্কয়ার কোম্পানি তো নাই, বিআরবি কেবল নাই, মিল কারখানা বলতে নাই। তামাম আরব জাহানের ভিতরে আরবের মতো জায়গাকে সকালে কিনার মতো বিকালে বিক্রি করার মতো টাকা ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা বিজনেস করতেন, ব্যবসা করতেন, খুব ব্রেনি মানুষ। দাদা আব্দুল মুতালিব চাচা আবু তালিব নিয়ে গেলেন খদিজার দরবারে একটা ছেলেটার চাকরি দেওয়া যায় কিনা। যাওয়ার সাথে সাথে খদিজা বসা ছিলেন, লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ধনী মানুষকে কি গরিব মানুষকে দেখলে লাফ দিয়ে উঠে? কোনো আইনে আছে? আরো সাইফি বসে কি রে করিমের বাপ, ঠিক কিনা? আর মা খাদিজাতুল কুবরা লাফ দিয়ে উঠে বলেছে সুবহানাল্লাহ। নবীর চাচা আবু তালিব বলতেছে, আপনি এত বড় ধনী মানুষ, কিন্তু আমাদের গরিব ফ্যামিলির ছেলে আমরা আমাদের দেখে লাফ দিয়ে উঠলেন কেন? মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, আবু তালেব, যদিও আমার মতো ধন দৌলত আপনাদের নাই, কিন্তু বংশ মর্যাদা পৃথিবীতে এত উচ্চ বংশ আর হবে না, সেটা হলো কুরাইশ বংশ। আপনার বংশের ইজ্জতে দাঁড়িয়েছি, বসেন। কেন আসছেন? বলে এটা আমার ভাতিজা। সুবহানাল্লাহ। ভাতিজা বলে হ্যাঁ। ও জীবনে মিথ্যা জানে না। জানে নাকি? জানে। 63 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা বলেন নাই, সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হাসতেন কিন্তু দাঁত দেখা যায় তো সামনের দুইটা, আর আমরা হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে অ্যাক্সিডেন্ট, হাসপাতালে ভর্তি করি। বলে কি ব্যাপার? বলে হাসতে হাসতে পড়ে মাথা ফেটে গেছে। আর আমার নবী জীবনে মুস্কি হাসির ঊর্ধ্বে হাসি দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা আমার ভাতিজা মিথ্যা জানে না, সত্য কথা ছাড়া সে বাজে কথার ভিতরে নাই। আমাদের দেশে একদল মোল্লারা কয় মোহাম্মদ যা আমিও তা, অথচ সেই মোল্লা আগে 50,000 টাকা অগ্রিম নিয়েছে, মাহফিলের দিনে মোবাইল বন্ধ। বলে ব্যাপার কি? ড্রাইভারকে ফোন করা হলো, বলে উনাকে ডিবিতে ধরে নিয়ে গেছে। কিন্তু না রে না, এ জায়গায় 1 লাখ মিটানো ছিল, 50,000 নিয়ে নিয়েছে। আর এক জায়গায় 1 লাখ টাকার মাহফিল ধরেছে। এই সব মোল্লারা যদি কয় মোহাম্মদ যা আমিও তা, তখন মনে হয় কি, ওরে আক্তার ভাই, এটা পানের দোকান টোকান করে বসে থাকি, ওয়াজ বাদ দিয়ে দিই। তার কারণ এত জালিম, এত মিথ্যাবাদী যে বক্তা হতে পারে। এমনও বক্তা আছে পাবনা জেলার ভিতরে ঢুকতে পারবে না, বহু টাকা নিয়ে গেছে। আপনারা কেউ জানেন বা না জানেন, আমার আক্তার ভাই সাক্ষী আছে, বহু জানেন। আবার বক্তা কি কয়? এক বক্তা দেখছি আর এক বক্তাকে কয় ওর মুখে পেশাব করে দেয়। আচ্ছা এ কি উচিত কথা? এ বক্তা না, মুসলমান তো বটে। জোরে বলেন ঠিক কিনা? এ মূর্খের বাচ্চা মূর্খ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা আইন করে দিল, মোল্লা বংশ, বুশার বংশ, সর্দার বংশ, যেই হোক না কেন, মুসলমান পরস্পর। জোরে বল। তাহলে তুই যে বললি ওই বক্তার মুখে পেশাব করে দাও, তাহলে মনে করতে হবে এই মানুষটা মুসলমান না। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু লুঙ্গি তুললে মনে হয় মেশিনটা কাটা নাই। তাহলে এত বাজে কথা মুসলমান হয়ে মুসলমানকে বলতে পারে না, ঠিক কিনা? এইটুক বলা যায় যে উনার আকীদা ঠিক না। বলে কি? আবার আর এক বক্তাকে ওরে সিটার, এই যে মিডিয়ালারা এগুলো আবার বেছে, ওগুলো বেশি বেশি ওরা লাখপতি হয়ে গেল, আর আমরা কপালে সাজ উঠছে। আর এক বক্তা ওরে
এগুলো কি বক্তার ভাষা? ভালো করে মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় রে, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ হওয়া এত সহজ কথা নয়। বুঝাচ্ছে? বক্তা ছিল নিজামুদ্দিন ধোলাউড়ি, বক্তা ছিল রৌশন আলম হায়দারি, বক্তা ছিল আব্দুল ওহাব বুলবুলি, যাদের জবান দিয়ে কোনো বদনাম আসতো না। আর এখন বক্তা মানেই বদনামের প্রিন্সিপ। বলেন কি বলছেন? বলে আমার ভাতিজাটাকে একটা চাকরি কি আপনার কোম্পানিতে দেওয়া যায়? মা খদিজাতুল কুবরা বলছে সর্বনাশ, নাস্তা টাস্তা করে চলে যান, আপনার ভাতিজার নামটা দিয়ে যান, এখন আপাতত কোনো সিট খালি নাই। বলছে আচ্ছা ঠিক আছে। খদিজাতুল কুবরা বলে আবু তালিব, একটা চাকরি আছে গো, সেটা আপনার বংশের জন্য শোভা পায় না। কি বলি? একটা চাকরি আছে মানে ছাগল চড়ানোর রাখাল রাজ কয়েকদিন ধরে আসে না, ছাগলগুলো নিয়ে কষ্টে আসি। নবীর চাচা বলছে খবরদার, এ কাজ করা যাবে না, তার কারণ আমরা হলাম কুরাইশ বংশ, কুরাইশ বংশের জন্য ছাগল চড়ানোর চাকরি শোভা পায় না, শোভা পায় না। আমার আপনার নবী কয় চাচা একটা কথা বলবো, বলে কি? ছাগল চড়ানোর চাকরিটা আমি খুব পছন্দ করি। আমার নবীর চাচা কয় তুমি কি আগে ছাগল চড়াইছো নাকি? বলে না, ময়দান মাঠে ছাগলগুলো চড়বে আমি একা একা, আমার মাওলাকে নিয়ে ভাবতে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। না, এটা সম্ভব না, আমার বংশের ছেলে ছাগল চড়াতে দিব, এটা সম্ভব না। আমার আপনার নবী বলে চাচা একটা কথা বলি, খদিজা আপনিও শুনে রাখেন, জীবনে কোনোদিন কোনো কাজকে ছোট জানলে সে উঠতে পারবে না। ওই জানি জীবনে কোনো কাজকে ছোট জানা যাবে না। বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, ব্রেনি মানুষ, আমার নবীর এই কথাটা উনি ধরে নিয়েছে, এটা আসলে একটা ভালো ছেলে, যে কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। ও ঠিক আছে, আজ থেকে তুমি ছাগলগুলো চড়াও, দেখা যাক। সুবহানাল্লাহ। ওরে পাগলের দল, মিডিয়াতে দিলাম বাঙালি হুজুরকে, এই মিডিয়ার লোক এমন কেরামতি জানে, এই কেরামতি দিয়ে বিশ্ববিখ্যাত করে দিল, এটা মিডিয়ার বিখ্যাত। কিন্তু চারিত্রিক গুণে বিখ্যাত হওয়া আর মিডিয়ার মাধ্যমে বিখ্যাত হওয়া এক বিখ্যাত নয়। পরীক্ষা দিয়ে পাশ করা আর অটো পাস। এবার অটো পাস দিয়েছিল নাকি? অটো পাস দেয়নি, এবার কিছু অটো পাস দিয়েছে, তো আমার নাতিপুতি সব বনভোজন করতেছে, পিকনিক। আস্তে আস্তে দেখলাম আক্তার ভাইয়ের বাড়ির সামনে বড় বড় বক্স বাজতেছে, আর এইরকম যুবক সব লাফাচ্ছে। তো আমি বললাম যে জাঙ্গি আছে তো নাকি, একবারে খুলি পড়ে গেলে তো সমস্যা। আমি আবার জিজ্ঞাসা করছি ঠিক হিন্দু নাকি? বলে না। ভাইয়ারা আমার, বাবাজিরা, আমার কথা এই জায়গায় নয়, আমার কথা ঘুরে যাবে কোরআনের কাছে। এই জন্য আমি এই কথাটা তুলেছি। ছাগল চড়াইতে উনি রাখাল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইছে, মারহাবা কোন। এ বাবাজিরা, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল হয়ে গেলেন। 10 দিন যাতে না যাতে যেসব ছাগলের পালানে দুধ ছিল না, দুধ আসলো। যেসব ছাগলের হাড় ছাড়া মাংস ছিল না, মাংস আসলো। মা খাদিজাতুল কুবরা হঠাৎ করে বলে সর্বনাশ, ব্যাপার কি? এত তাড়াতাড়ি আমার ছাগলের পরিবর্তন আসে কি করে? আসলে এই কুরাইশ বংশের ছেলেরা ভালো, আর আগের রাখালরা পাকা সিটা। কি সিটা? জোরে বল। বলছে দেখতে ব্যাপার কি, কিভাবে খাওয়াই যে 10 দিন না যাইতেই ছাগল সব সতেজ হয়ে গেল। দালানের ছাদে উঠে দেখেন মা খাদিজা
ছাগলগুলো ময়দান মাঠে একা একা চড়ে বেড়ায়, আর আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের সাথে পিঠটা লাগিয়ে চোখটা বন্ধ করে আছে। মা খদিজা দেখতেছে দুইটা সাপ, বড় বড় সাপ ফনা দিয়ে আমার নবীকে বাতাস দেয়। নবীকে ফনা দিয়ে কি দেয় আর আমাদেরকে কি দেয়? কামড় দেওয়ার সাথে সাথে হাসপাতালে যাইতে অর্ধেক রাস্তায় নাই। বাঙালি হুজুরকে সাপে কামড়াইছে, কুষ্টিয়া হাসপাতালে যাইতে যাইতে 12 মাইল যাই মারা গেছে। আর ওনাকে সাপে কি দেয়? তাহলে এই মোল্লা যদি কয় মুহাম্মদ যা আমিও তা, তাহলে মনে করতে হবে এই মোল্লা ইসরায়েলের লোক, ফিলিস্তিনের লোক না। মা খাদিজাতুল কুবরা বোঝাই, তোমরা কে আসো? লাঠি নাও, আমার রাখালটাকে কামড়ি খেয়ে ফেললো, যাও তো। 10-12 জন লোক লাঠি নিয়ে যায়, দেখে সাপ নাই। ওগো রাখাল ভাই, তোমাকে সাপে কামড়াইছে নাকি? আমার আপনার নবী কয়, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? এখানে কোনো জঙ্গল নাই, গাছগুছালি নাই, সাপ আসবে কেমনে? সবাই ঘুরিয়ে আসলো। খাদিজা, সাপ তো নাই। খাদিজা সাপ দেখছে কয়টা? জোরে কম। জীবের কি? আমি আগে ওয়াজে গান টান দু একটা গাতাম, তো এলাকার লোক বলতো যে বাউল হুজুর, তা আমি ছাড়িয়ে দিয়েছি। এখন সব বক্তা গান ছাড়া হয় না। তাহেরি গান, রব্বানি গান, নাকি? গান কি বাঙালি হুজুর কম জানে না? কিন্তু গান গাইতে আসবো কেন? উদাহরণে দুই একটা আসতে পারে। যেমন নতুন বৎসরে আমি বেশি খুশি হয়েছি, একটা জিনিস পাইছি, বলবো নাকি? নতুন বৎসরে অনেকে পাইলে খুশি হয় না যে ভাই এই বৎসর আমার এই হয়েছে। এই নতুন বৎসরে আমি বিশাল খুশি, মহা খুশি মমতাজ ফেল করাতে। হাসে কেন? কি জন্যে মমতাজ গান গায়? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। দয়াল নামাজ ছাড়া আসবে না। আর সালাতু মেরাজুল মুমিনিন, যার নামাজ আছে নামাজের সাথে দয়ালের মেরাজ হবে। হাদিসে আছে কি নাই? মাথায় কাপড় নাই, জিন্দেগিতে ওযু নাই, কালাম নাই, বেপরদা ভাবে একতারা দিয়ে তুমি স্টেজে গান গাবা। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। আমি এখন তা চাইয়ে থাকুক। কিছু কিছু বক্তারা মনে করে আমি বাঙালি হুজুর গান জানে না। গান বলবো কেন? উদাহরণ এসে দিছে তাই, ঠিক কিনা? ভাইয়ারা আমার, এইবার আমার দয়ার নবীজি দুইটা সাপ দেখলো। খদিজা আরো 10-12 জন যাইয়ে দেখছে। কয়টা? জোরে কর। এটা হলো আমার মাবুদের খেলা। তাই বলছি, জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায় আমার কখন খেলেন কোন খেলা। মিডিয়ার লোক তো বহুত ওয়াজ বেচলি, ভালো করে তো দিও তো গান গালা যে এ মালো জানে। গান কি? আমি গান জানি কিন্তু গান গাই না। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আমি যখন টান মারি লালন শাহ বাড়ির কাছে, লালন শাহ শিল্পীরাও কয়
বস আমি তোর বস না, তোর বাপের বস। আমার কাছে হিটটাই নিয়ে দেখ। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা ভাবতে লাগছেন, এই তো ভাবার জন্যই তো আল্লাহ দেখাইছে নাকি? ভাবতেছেন ব্যাপারটা কি। দুইটা বড় বড় সাপ দেখলাম, আমাদের রাখালকে সবল মারছে, বাতাস দিচ্ছে। উনি মনে করে কি ঘটনা ব্যাপার। আবার দুপুর বেলায় উঠেছে দালানের সাথে, ঘটনা কি? আমি দেখলাম সাপ। দেখে আমার রাখাল রে, আমার দয়ার নবীজি মরুভূমির মাটিতে টুকটাক করে হাটে ছাগলগুলো খেয়ে বেড়ায়। আল্লাহ তাআলা এক টুকরা মেঘকে অর্ডার দিয়ে দিয়েছে, মেঘ রে খবরদার খবরদার, সারা আরব দেশ যদি রোদে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমার হাবিবের গায়ে যেন একটু রোদের ছায়া পর্যন্ত না লাগে। উনি চিন্তা করছে যেখানে যায় মেঘের টুকরাটা ওখানেই যায়। ঘটনা কি? সকালবেলায় দেখলাম সাপ, আবার এখন দেখতেছি মেঘে কি করে জোরে কম। আর আমরা বজ্রপাতে মরি। আমরা কি বজ্রপাতে মরি, আর ওনাকে কিসে ছায়া দেয়? মা খাদিজাতুল কুবরা আবার বিকাল বেলায় উঠেছে মরুভূমির মাটিতে। ইন্দারা, ইন্দারা মনে হয় চিনবেন না, কুয়া আগে ছিল। 70-72 হাত দড়ি ছাড়া মরুভূমির কুয়ার পানি উঠে না। এখানে যারা মুরব্বী আছেন, কুয়ার পানি তুলতে গেলে আমাদের দেশে 15-16 হাত দড়ি লাগতো, আর বন্যার সময় দড়ি না হলেও কুয়া ভর্তি হয়ে যাইত। দড়ি ছাড়া পানি তুলতেছে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে কি, দড়ি ছাড়া পানি উঠাই কেন? আমার আপনার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীদের শ্রেষ্ঠ নবী, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী। আমার নবীর সম্মানে গহীন ইন্দারার পানি উঠে নবীর বালতি ভরে যায়। ছাগলগুলো সব লাইন দিয়েছে। সুবহানাল্লাহ। একটা পানি খায়, একটা যাই দাঁড়ায়। আমি আর আক্তার, আমি অবশ্য, আক্তারও অবশ্য। ভাই তুই 50টা ছাগল কিন, আমি 50টা ছাগল কিনি, চল মাঠে ছাগল চড়াই বেড়ায়। তা আমরা দুইজন ছাগলকে যদি পানি খাওয়াই, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন পড়ে পানি ফুঁক দিয়ে নিলাম। ছাগলে কি লাইন দিবে? এভাবে একটা খাবে আর একটা দাঁড়াবে, মাথার মধ্যে ঠ্যাং, ঠ্যাংয়ের মধ্যে পা দিয়ে বালতি ফেলাই দিবে, ঠিক কিনা? আর মা খাদিজাতুল কুবরা দেখতেছে আদবের সাথে যাই খাচ্ছে, আর একটা যাই দাঁড়াচ্ছে। সুবহানাল্লাহ। আর একটা কি দেখলেন? দড়িবিহীন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে গেলেন। আমাদের দেশের মেয়েদের যেমন স্টার জালসা সম্পর্কে অবগত আছে, কোন দিন কোন সিরিয়াল আছে, ঠিক কিনা? আর মা খাদিজাতুল কুবরা তাওরাত, জবুর, ইনজিল কিতাবের পারদর্শী ছিলেন। সব কিতাবের মধ্যে আছে আখিরি পয়গম্বরের নাম হবে মুহাম্মদ, আসমানি নাম ছিল আহমদ। এই সেই আখেরি পয়গম্বর নাকি? ব্যাপারটা কি? সারাদিন ছাগলগুলো নিয়ে বাড়ি আসলেন, জানলার পার্শ্বে দাঁড়িয়ে তাওরাত, জবুর, ইনজিল কিতাব বের করে করে দেখেন কেমন চুল হবে, কেমন গুরু হবে, কেমন নাক হবে, কেমন ফিগার হবে, সব মিলে গেছে। মা খাদিজাতুল কুবরা কয়, এই লোককে দিয়ে ছাগল চড়াইলে তো আমি পাপী হয়ে যাব। সুবহানাল্লাহ। খেলা খেলতেছে খেলা, বাংলাদেশের খেলা কে খেলবে? আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক কয় 2023 সালে দুর্ভিক্ষ হবে। এটা কয় সাল দুর্ভিক্ষ হয়েছে নাকি? আপনি কি জানেন যে সিলেটে একটা তেলের খনি উঠছে? শুনছেন না? ডেলি 850-900 ব্যারেল তেল আসতেছে। এটা ওলি আল্লাহর দেশ,
এটা শ্রীলঙ্কা নয়, এটা ভারত নয়, এটা মালদ্বীপ নয়, এটা মালয়েশিয়া নয়, এটা বাংলার মাটি। এমন কোন অঞ্চল নাই যে জায়গায় আল্লাহর ওলি ঘুমায় নাই। এইবার মা খাদিজাতুল কুবরা চিন্তা করলো, একে দিয়ে ছাগল চড়াইলে কি হবে? আমার ব্যবসা বাণিজ্য সব শেষ, আমিও দুজকে যাব। সকালবেলায় ম্যানেজার, ক্যাশিয়ার, সুপারভাইজার, ফিল্ডম্যান সবাইকে ডাকছে, সব চলে আসছে। ব্যবসার মানে ওনার যত সব লোকজন কর্মচারী সব ডাকছে। উনি মনে করে কি এত বেলা, এত ভোরবেলায় ডাকছে, মনে হয় আমাদের বেতন বাড়াবে। আইসি বলছে যে আপনি আমাদেরকে ডেকেছেন। খাদিজাতুল কুবরা বলছে সব দাঁড়াও, কথা আছে। আজ থেকে আমাদের নতুন ম্যানেজার ছাগল চড়ানোর রাখালকে বানিয়ে দিলাম। কি বললেন? বলে নতুন রাখাল বানালাম, ছাগল চড়ানো ম্যানেজার, রাখালকে ম্যানেজার বানিয়ে দিলাম। ম্যানেজার বলছে উনি যদি ছাগল চড়ানোর থেকে ম্যানেজারি পোস্ট পায় তাহলে আমাকে কোন জায়গায় দিবেন? বলে তোর কোনো পোস্টই নাই। ক্যাশিয়ার বলছে আমি ওকে মানি না ম্যানেজার, আমি ছাগল চড়ানো রাখালকে সার করতে পারবো না। বলে কে কে মানবা না? সব হাত তুলেছে। বলে গেট আউট, তোদের চাকরি নাই, যা। তার কারণ উনি দেখতেছে আসল মানি তো আমি পাই গেছি, আমার ব্যবসা দিয়ে কি হবে? ঠিক কিনা? তারপরে সব চলে গেছে। নবীজি বলতেছেন শোনেন, আমার জন্য আপনি ব্যবসাটা ধ্বংস করেন না। বলে শোনো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শোনো, আমার ব্যবসা আমি কেমনে টিকবে না টিকবে আমি বুঝবো। তোমাকে ম্যানেজার বানিয়ে দিলাম। ঘরের মধ্যে ডাকলেন আমার নবীকে। এই যে এখন তো টাকা আমরা পকেটে রাখি, মানি ব্যাগে রাখি। আচ্ছা বলেন তো আগেকার ব্যাপারীরা কি তোড়া রাখছে না? তবিল বলতো, তবিল। এক তবিল টাকা, এক তোড়া টাকা নিজে হাতে নতুন ম্যানেজারের মাজায় বেঁধে দিয়ে বলছে সামদেশে আপনি 90 দিনের জন্য চলে যান, এই দিকে কিভাবে সামলাইতে হবে আমি বুঝবো। নবীকে ব্যবসা করতে মুকামে পাঠিয়ে দিয়েছে সামদেশে। 4-5 দিন 6 দিন পরে ম্যানেজারের বউ কয় চাকরিতে যাও না কেন? বলে আরে ছাগল চড়ানো রাখালকে আমি মানবো নাকি? বলে ওর ব্যবসা, ও ছাগল চড়ানো রাখালকে ম্যানেজার করুক, মেথরকে করুক, তে তোমার কি? কালকে যদি চাকরিতে না যাও তোমাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাবো। ক্যাশিয়ারের বউকায় ফুক ফাক করে ক্ষুব্ধ করতেছো, চাকরিতে যাও না কেন? বলে মোহাম্মদকে মানবো না। বলে তুইও তোকে স্বামী বলে মানবো না। নবীকে যদি অপমান করো আলেম শান্তি পাবা না, পীরের খানকায় শান্তি থাকবে না, মসজিদে মারামারি হবে, মাহফিলে রহমত বরকত থাকবে না, যতই চেষ্টা করে এক ফোঁটা চোখের পানি আসবে না। আমার নবীকে নিয়ে আজ 20 বছর হলো বেশি দলাদলি চলতেছে। 20 বছর আগে আমার নবীকে নিয়ে এত বাজে কথা কেউ বলে নাই, যার জন্যে মানুষের ঘরে 3 মুন ধান হলেও সুখ ছিল, এখন 80 মুন ধানেও সুখ না। তার কারণ সুখের মহাজন হলো নবী মুহাম্মাদুর। তাকে যত বেইজ্জতি করবা তুমি তত বেইজ্জতি হবা। সব চলে আসছে, এসে কয় আমাদের চাকরিতে বহাল করে দেন। বলে কেন? বলে বাড়িতে ঝামেলা হচ্ছে। তো বলছে হ্যাঁ আসো, আমি লিখে রাখছি, এখানে সই করো, সই করো। কি লিখছেন? নতুন ম্যানেজারের বিরুদ্ধে যদি বাজে কথা বলা হয়, বুঝতে পেরেছেন কি লিখেছে? নতুন ম্যানেজারের বিরুদ্ধে যদি মরুভূমির মাটিতে একা একা বদনাম করো, চারিদিকে গোয়েন্দা সেট করা আছে, যদি শুনতে পাই রে তোর চাকরি তো যাবেই, কত বছরের বেতন নিছি সব দিয়ে যাবি, লেখ দেখ এখন কি করবে, পেট তো বাঁচে। ঠিক আছে, সব মুখ মেরে দিয়েছে। সোমান কত দিনের জন্য পাঠিয়েছে? 90 দিন। সকাল বেলায় দাসী নিয়ে ছাদের উপরে উঠে বলছে দাসী দাসী
আজকে যদি আমাদের নতুন ম্যানেজার আসে, তোদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাসীরা কয়, আহারে বহুদিন পেট ভরে মিষ্টি খাই না, যদি আসতো করে কাজ হইতো। হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা বলে, এই নে টাকা, যা মিষ্টি নিয়ে আয়। আসুক আগে, বলে আসতেছে। বলে আসতেছে তো আপনিও যেখানে আমিও সেখানে, বুঝলেন কি করে? বলে দাসীরা রে, সামদেশের দিকে তাকা, একটা গোল ছাতার মতো মেঘ ভাসতে ভাসতে আসতেছে। ওই মেঘের নিচে আমাদের নতুন ম্যানেজার আছে। সত্যি তো, তাই তো। বলে শোনেন, একটা কথা বলবো। মা খাদিজাতুল কুবরা বলে, আচ্ছা মোহাম্মদ কেমন? খুব ভালো। কথাবার্তা কেমন? খুব ভালো। চরিত্র কেমন? খুব ভালো। হাসি কেমন? খুব ভালো। বংশ কেমন? খুব ভালো। চেহারা কেমন? খুব ভালো। মানে দাস দাসীর সাথে আলাপ করে, তার কারণ নতুন প্রেমে ধরেছে। কি নতুন প্রেম করনি তোমরা? ডায়েরির ভিতরে লিখে রেখেছে, আর ওর মা কয়, আর কেডা বাবা এত আর লেখা? তো হচ্ছে আল্লাহর নাম রহমান, তুমি কি জানো? ওর মাকে একটা বুঝ দিয়ে দিই, আরে রকিয়া। নতুন প্রেম, একজনের প্রেম করছে, তারপর হাতে মোসাফা করতে আসছে, এসে দেখি যে এই জায়গায় পি লেখা, মানে কাটছে, বিলের দিকে আইটি লিখছে পি। তারপরে বাবা এটা কি গো? বলছে পি। পিতে কি? বলে আপনি বুঝবেন না, পিতে পারুল। পিতে কি? 7 মাস ওর প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। এরকম হয় না নাকি? কয়েকদিন পর ওই ছেলেকে চার দোকানে, একটা আমাদের এখানে 3 নম্বর স্কুল মোড় আছে, আমি শুনো তোমার পারুল কেমন আছে? বলে দেখেন না কি এরকম ক্রস দেওয়া কাটা। আমি পি কাটিছিস? বলে 7 দিন পলাইছে। কি পলাইছে? বলে লালন সার মাজারে গিয়ে দেখি অন্য ছেলের সাথে পীড়িত করতেছে। এসব ভুয়া পীড়িত বাদ দাও, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। নবীর সাথে প্রেম করলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ খুশি হলে জান্নাতের দরজা খোলা হয়ে যায়। দাস দাসী কয়, আচ্ছা আপনি খালি মোহাম্মদের কথা বলেন কেন? তো বলছে, আমি বলতে পারবো না, আমি পাগল হয়ে গেছি। বলে খবরদার, আপনি হলেন আরবের ধনী মানুষ, আর রাখাল ছিল, বিয়ে করলে লোক টিটকারি মারবে। বলে আমার যা সহ্য হচ্ছে না। প্রেমটা লাগাই দিয়েছে কে? জোরে কোন? ভাইরা আমার, নবীজি আসলেন কতদিন পর? এই নেন আপনার হিসাব, 90 দিনের। মা খাদিজাতুল কুবরা এক নজর ব্যবসার খাতা কলম দেখে দেখতেছে, আজীবন ম্যানেজাররা যা লাভ করেছে, আমার আপনার নবী নতুন ম্যানেজার তার থেকে 1000 গুণ বেশি লাভ করেছে। মহাজন খুশি না বেজার? এই দাসী শোনো, আমাদের নতুন ম্যানেজারকে বলো, যতদিন আমার দরবারে ওর ম্যানেজার আছে ওর কোনো হিসাব লাগবে না। কি লাগবে না? দাসীরা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কপাল নিয়ে আসছিলাম, আমাদের কেউ 7 বছর 10 বছর 12 বছর হয়ে গেল দাসী থাকলাম, 10 দিনের মাথায় তুমি ম্যানেজার হয়ে গেলা, আর এমন সুখবর তোমার কোনো হিসাব লাগবে না। আমার নবী খুশি না বেজার? কি বাংলাদেশি ম্যানেজার নাকি? খুশি বললেন। বাংলাদেশ সরকার যদি বলে সোনালী ব্যাংকের ম্যানেজারের কোনো হিসাব লাগবে না, আমি সরকার ঘোষণা করে দিলাম, 6 মাস পরে দেখবেন টাকা তো দূরের কথা, টাকার বাক্সও নেই। আর আমার নবীকে বলার সাথে সাথে বলতেছে, খাদিজাকে বলে দিও হিসাব না নিলে আমি চাকরি করব না। এর নাম হলো নবী। বলি কেন? এরকম সুযোগ কেউ ছাড়ে? বলে আজ হোক কাল হোক আমি অবসরে যাব, নতুন ম্যানেজার হবে, সে যে বলবে 10টা টাকা চুরি করেছে, আমার কারণে আমার আল্লাহর মুখ বেজার হবে, এমন কাজ আমি করতে পারবো না। হিসাব নিলে চাকরি হয়ে গেল। কি বলে? হিসাব নিলে
বলে উনি চাকরি, বলে আমিও চাকরি করব। সারা রাত দাস দাসী নিয়ে ঘুমাই না, দাস দাসী ঘুমায়ে পড়ে, বলে সারাদিন কাজ করা লাগবে না, আমার সাথে বসে বসে মোহাম্মদের গল্প করে। সুবহানাল্লাহ কোন আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতান লিল আলামিন, দুনিয়া তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। মা খাদিজাতুল কুবরা বলে, দাসীরে নিশিরাত তোদের একটা কথা বলি। বলে কি? এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাবটা দিয়ে আয়। আমার দুজন স্বামী অতিবাহিত হওয়ার পরে বহু বিয়ের প্রস্তাব আসছে, আমি করি নাই। মুহাম্মদ যদি আমাকে বিয়ে করে, আমার ধন দৌলত যা কিছু আছে সব তাকে আমি একেবারে দলিল করে দিতে রাজি আছি। দাসীরা কয়, ভাইবি দেখেন বদনাম হবে কিন্তু। বলে আরে তোর বদনাম যা। দাসীরা ডাক দিয়ে কয়, দরজা খোলো, মেলা রাত। কি তোমার জন্য সুখবর? বলে আমি আর কি সুখবর বলবো? মুহাম্মদ আমাদের মালিক খদিজা তোমাকে বিয়ে করতে চায়। নবী কি রাজি হবে? আমি হইলে তো ঠিকই রাজি হয়ে যেতাম। বলে ফকিন্নিকে বিয়ে করেছি, টাকা নেই, পয়সা নেই। যদি ফকিন্নি বলে চুল দাড়ি কালো করে এসো, তারপরে সেলুনে যাও, কোটি কোটি টাকার মালিক যদি আমাকে বলে, আমরা তো এই নফসের ব্যবসা করি। বলে তাড়াতাড়ি বলো, এই সব কথা উইথড্র করতে আমি চলে গেলাম। না বলে মুখটা বেজার করে চলে গেলেন। নবীজির চাচা ডাক দিয়ে কয়, বেটারে চাকরি ক্ষেত্রে তোর কি কোনো অসুবিধা হলো নাকি? মুখটা বেজার কেন? বলে চাচাজি ওই মেয়েটা কিন্তু ভালো না। বলে কি ব্যাপার? আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার নবীর চরিত্র কি আমাদের মতন নাকি? জোরে কন। যদি সুযোগ পায় 5টা লিখি করতে অসুবিধা কি? আর উনি এত বড় ধন দৌলত ফেলাইতে চলে গেছে। নবীজির চাচা বলে, কি বলছিস? বলে আমাকে বিয়ে করতে চায়। তাই হয় নাকি? তোর বয়স হলো 25 আর ওর বয়স 40, তাই হয় নাকি? বলে চাচা তাহলে বলে, বলছে কাজ করা লাগবে না। আমি তো তোমাকে বলেছিলাম চাকরি করা লাগবে না, আমি যতদিন জীবিত আছি। যা। নবীজি ঘরের ভিতরে বসে থাকেন। 3 দিন না যাইতেই সৌদি আরবের সব থেকে বড় ধনী মা খাদিজাতুল কুবরা আমার নবীর বাড়ির দরজায় হাজির। পড়িয়ে গেছে চাচার সামনে, আপনি আমাদের বাড়িতে? বলে আমাকে ভিক্ষা দেন। সুবহানাল্লাহ। বলে ইয়ার কি মারতেছেন নাকি? গরিব মনে করে আমার কাছে ভিক্ষা চাচ্ছেন? আমি আপনাকে ভিক্ষা কি দিতে পারি? বলে আছে। বলে কি আছে? বলে বলে আবু তালেব আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার ভাতিজাকে আমার সাথে একটু বিয়ে দিতে হবে। বলে পাগল নাকি? বলে কি লাগবে? আমি সব রাজি আছি। নবীজির চাচা ভাবতেছে সব সময় সুযোগ আসে না, এই সুযোগ ছাড়া যাবে না। এত অভাব অনটন আর পারা যায় না। আজ থেকে ঘরের ভিতরে যে বলছে, আব্বা ভালো আছিস? বলছে আলহামদুলিল্লাহ। তোর মা নাই, তোর বাপ নাই, তোর দাদা আমার হাতে দিয়েছে, এখন তোর গার্জিয়ান কেনা? বলে আপনি। বলে আমি একটা প্রস্তাব দিব। বলে কি? আমাকে খবরদার অপমান করিসনি। বলে তোমাকে আমি অপমান করবো না, আমি জবান দিলাম। বলে খদিজা আমাদের বাড়ির দরজায় হাজির, আব্বা তুই ওকে বিয়ে ডাকো। বলে চাচা কও কি? ওর বয়স কত আর আমার বয়স কত? বলে বেটার তুই আগে বিয়েটা কর, তোর বয়সের সাথে মিলাই আর একটা দিব। নবীজি কিছুক্ষণ চুপ থেকে বলতেছে, তোমাকে খুশি করলাম, যাও। তুমি যেহেতু আমার চাচা গার্জিয়ান, যাও যাও যাও। বিয়ে করবো কিন্তু আমার শর্ত মানতে হবে 3টা। কয়টা? ঠিক আছে, ঠিক আছে বাবা, খবরদার তুই নিয়ারটা পাল্টাইস নি বাবা। খাদিজা, পৃথিবীতে যত মানুষ আছে আমার ভাতিজা হলো এক ধরনের মানুষ, এক কথার মানুষ। বিয়ে করতে আমি খুব কষ্ট করে রাজি করাইছি, 3টা দাবি মানতে হবে, পারবা নাকি?
মা খাদিজাতুল কুবরা বলে, আবু তালেব, আল্লাহ তাআলা এত ধন দৌলত আমাকে দিয়েছে, তিনটা কেন ৩৯টা শর্ত মানলেও তাকে বিয়ে করতেই হবে। নবীজির চাচা বলতেছে, নিজে ইচ্ছায় ধরা খাচ্ছে তো আমার অসুবিধা কি? আমার ভাতিজা বলছে ৩টার, উনি বলছে ৯০টা। যাই বলছে, আব্বা ও রাজি আছে, তুই ২-১টা শর্ত বাড়া। বলছেন আমার ৩টা হলেই হবে। তো বলছে, শোন, ৩টার ভিতরে জমি জায়গাগুলো সব তোর নামে নিয়ে নিবি, টাকা পয়সা সব তোর নামে, বিল্ডিং ফিল্ডিং যা আছে। চাচা চৌকিদারি করলা, থানা চিল্লা না, তুমি আমাকে লালন পালন করলে কিন্তু আমাকে বুঝতে পারো নাই। বলছে, বাপ সুযোগ কিন্তু একবারই আসে, চলে যায়, নিয়ে গেছে। এই যে আমার ভাতিজা কি বলছে, খাদিজা আপনি কি আমাকে বিয়ে করবেন? বলে হবে, 3টা শর্ত মানতে হবে। বলে হ্যাঁ। নবীজির চাচার ধাক্কা মারে। ১ নম্বর শর্ত, খাদিজা টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা যা আছে সব গরিবদের মধ্যে বিলায় দিতে হবে। মা খাদিজাতুল কুবরা বলছে, এখনই দিয়ে দিলাম। নবীর চাচা কয়, বয়স দিয়ে বলে, চাচা আমি ঠিক আছি। তো নবীর চাচা আবার চিন্তা করছে, আচ্ছা দেখি কি বলে। ২ নম্বর শর্ত রে খাদিজা, ভূমিহীন গৃহহীন যাদের বাড়ি ঘর নাই, ফুটপাতে ঘুমাই, তোমার বড় বড় বিল্ডিং সব গরিবদেরকে দিতে হবে, তারা ঘুমাবে। খাদিজা বলছে, আমি রাজি। নবীজির চাচাকে পাগলে কোন যাই দিবা। দেখি ৩ নম্বরটা কি বলে, দেখি। ৩ নম্বর শর্ত, খাদিজা তালের পাতা দিয়ে চালি বানাবো, খেজুরের ডাল দিয়ে বেড়া বানাবো, এইরকম কুড়ো ঘরে থাকতে হবে। 7 দিন পর্যন্ত যদি আমি তোমাকে খাবার দিতেও না পারি, জিন্দেগিতে ক্ষুধায় এই শব্দ যেন আমার কানে না আসে। খাদিজা বলছে, আমি সব মেনে নিলাম, আমাকে বিয়ে করো। নবীর চাচা বলছে, বেটা রে, আমি তোর বিয়ের মধ্যে নাই। মানে পাগলামি, বিয়ে হয়ে গেল। ডাইনে বামে বহু কাহিনী, অত কাহিনী বলতে গেলে হবে না। তার কারণ মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনারা লেট করে তুলেছেন। ভালো করে শোনেন, যারা হাজী সাহেব আছে, ও এই তো হাজী পাশে বসে আছে, জাবলে নূর যেই পাহাড়ের ভিতরে কুরআন নাজিল হয়েছে, আমার নবীজি ওই জায়গায় একটা সুস্থ মানুষ ঠিক মতো বসতে পারবে না, এতটুকু জায়গা, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আর ওই এমন একটা জায়গা, এখন না হয় হাজী সাহেবদের যেন অ্যাক্সিডেন্ট না হয়, সৌদি বাদশা সিঁড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু আমার নবী যখন ওই পাহাড়ের ভিতরে কোরআনের জন্য বসে থাকতেন, তখন সিঁড়ি ছিল নাকি? না। পাহাড় না ছোট পাহাড় না বড় পাহাড়? পর্দার আড়ালে মা বোনেরা কান্না খাড়া করে শোনো, ওই পাহাড় বেয়ে বেয়ে মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার টেনেছে। কোরআনের জন্য পৃথিবীতে সব থেকে বেশি পরিশ্রম করেছেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। আর আমাদের মহিলারা যদি জিজ্ঞাসা করো, ও চাচি কোরআন পড়ো, কোরআন পড়বো কি বাবা, সময় পাইনি। কেন? বলে এক গাদি ছেলে পেলে, গরু টরু, হাঁস মুরগি, হ্যাঁ, কোরআন পড়ার সময় পাও না? বছরে একবার। বলে না, 5 বছর কোরআনের দিকে তাকাই। তারপরে দেখবেন গোসলের সময় সুন্দর একটা ন্যাকড়া দিয়ে টেলিভিশনটা মুছতেছে। আমি চাচ্ছি এটা মুছতেছো বলে এটা ডেলি একবার করে মশা লাগে, 28,000 টাকা দাও। আমি কোরআন পড়ার সময় পাবো। মানে তোমার কোরআনের দাম আর টেলিভিশনের দাম সমান নাকি? মোল্লার দর মসজিদ পর্যন্ত জানো না? আচ্ছা, এ কি মুসলমান আর আছে? যে মহিলা বলে কোরআনের থেকে টেলিভিশনের দামটা বেশি, সে মহিলা কি আর মুসলমান থাকতে পারে? আমিও যদি বলি তাহলে আমি কি মুসলমান থাকবো? কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কথা ডাকা
তামাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি করিস তোরা, ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কালি কলম শেষ হবে, কিন্তু আমার কালামের দাম লেখে শেষ হবে না। বর্ধনগাছার মানুষ সেই কোরআনের ঘরখানা বসিয়েছেন। এখানে যদি বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া যায় মাইকটা, তাহলে কি বলবে জানেন? বলবে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, বাংলাকে হেফাজত করতে হবে। মুক্তিযোদ্ধা বলবে কি বলবে না? তা এক মুক্তিযোদ্ধা যেটা বলছে কথাটা কি আমরা অস্বীকার করি নাকি? আমরা কি মানি? কি মানি? 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছ, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আমরাও বিশ্বাস করি। কিন্তু যে কোরআন শরীফের মাদ্রাসাখানা করেছেন, এই কোরআন শরীফটা আমরা পেয়েছি নবীজির দাঁতের বিনিময়ে। জোরে বলি ঠিক? তাইফে নবীজির গার ব্লাড রক্তের বিনিময়ে, ঠিক নবীজির কলিজার টুকরা নাতির কল্লার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজার কলিজার বিনিময়ে কোরআন পেয়েছি। তাহলে বাংলাদেশকে যদি হেফাজত করতে হয়, তাহলে কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা পাহাড়ে খাবার নিয়ে ওঠে, একটা বদনা দরকার ছিল, আবার নামছে। খাদিজারে একটা গিলাস দরকার ছিল, আবার নামছে। খাদিজারে একটা প্লেট দরকার ছিল, আবার নামছে। অত বড় একটা পাহাড়ে বয়স্ক মা জননী কতবার উঠতে গেলে ক্লান্তি আসে কি আসে না? জোর করে আসেন। এখন যে এদেরকে দিলে 5 তলা 10 তলা ওঠা কোনো ব্যাপার না। আমাকে ঢাকাতে অনেকে বলে, হুজুর আমার বাড়িতে একটু দাওয়াত খাবে। আমি কয় তলায় থাকো? বলে 6 তলায়। বলে জীবনে কিয়ামত পর্যন্ত আমাকে আশা করো না। তার কারণ এখন কি 6 তলায় ওঠার বয়স আছে নাকি? বলে হুজুর লিফটে উঠবে, লিফট তো নাই, তখন কি করবা? চলিতে চরণ চলে না, এখন চরণ চলে। আরে রেল লাইনের মধ্যে দিয়ে ঝাড়িয়ে দৌড় মারিয়েছে, কোনোদিন পায়ে একটু আঘাত লাগে না। এখন রেল লাইনের পাশ দিয়ে যাইতে লেগে 3 বার পড়ার মতো হয়ে গেছিল। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জাতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। মা খাদিজাতুল কুবরা তখন তো বৃদ্ধা মানুষ, 40 দিন পর্যন্ত একভাবে উঠেছে। 41 দিনের জন্য উনি অসুস্থ হয়ে গেছে, উঠতে পারে না। পাহাড় বেয়ে বেয়ে খাবার বগলের ভিতরে উঠে, পাহাড় বেয়ে বেয়ে একটু যদি স্লিপ করে পড়ে যায়, এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাবে না। এইভাবে উঠে বসে, রেস্ট নাই, হাঁপায়। বয়স্ক লোক তো হাঁপায়। আবার আল্লাহ বলে, জিবরাইল নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে আছেন তো? আল্লাহ তাআলা কয়, জিবরাইল আমার খদিজা কোরআনকে কত ভালোবাসে দেখ। ডেলি 2 বার 3 বার নামা ওঠা করতে করতে আজকে আর উঠতে পারছে না, সমস্ত শরীর ব্যথা। আবার চোখের পানি ফেলে, মাবুদ গো আমি অসুস্থ হলে তোমার হাবিবের যে কষ্ট হবে। আল্লাহ তাআলা কয়, জিবরাইল কোরআনের পিছনে যে পরিশ্রম দেয়, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। তাড়াতাড়ি যাও, আমার খদিজা যেভাবে কাঁদতেছে, আমি আল্লাহ অর্ডার দিলাম। আমি আল্লাহ জীবনে কাউকে সালাম দিই নাই, আমার খদিজাকে আমি সালাম দিয়ে দিলাম। কোরআনের যত্ন তিনি করেছেন, তাই তো নবী আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর একটু গুহার ভিতর থেকে বের হন। কি বলে? দেখেন আপনার স্ত্রী কি করে, কাঁদতেছে, হাঁপায়। আল্লাহ আমাকে মারি ফেলো না, তোমার হাবিবের খুব কষ্ট হবে। জিবরাইল বলে গেল, হুজুর আল্লাহ তাআলা আপনার স্ত্রী খদিজাকে সালাম দিয়েছে। জিবরাইল কয়, হুজুর গো, যে আল্লাহ তাআলা আপনার স্ত্রী খদিজাকে সালাম দেয়, আমি কেন সালাম দিব না? আমি জিবরাইলের সালামটাও দিয়ে দিলাম। জিবরাইল চলে গেল, মা খাদিজাতুল কুবরার দিকে মুস্কি মুস্কি হাসতেছে। মা খাদিজাতুল কুবরা কাঁপতে কাঁপতে ঠিক কয়, হুজুর
আমার কি সেই দেহ আর আছে? আজ 40 দিন কতবার উঠছি, কতবার নামছি, আর আমার কাঁপা দেখে আপনি হাসতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, খদিজা রে, আমি তোমার কাঁপা দেখে, হাঁপানো দেখে হাসি নাই। বলে কেন হাসছেন? তোমার জন্য একটা সুখবর। বলে আমার জন্য আবার কি সুখবর? এই মাত্র জিবরাইল এসে বলে গেল, আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে। খদিজা রে, জিবরাইল সালাম দিয়ে গেল। জিবরাইল, মা খদিজাতুল কুবরা কাঁদতেছে। আরে বাহ, জিবরাইল সালাম দিল, আল্লাহ সালাম দিল, তাও কান্দে। আর একটা ফকিন্নির ছেলে, জীবনে রুজি রোজগার ছিল না, এই টুকটাক করে নৌকা মার্কা করতে করতে একটু এমপি হয়ে গেছে। এমপির বউ কিন্তু এমপি হওয়ার আগে মাথায় হাত দিয়ে দেখতো, চাষি কি হয়েছে? যে এমপির বউ হয়ে গেছে তখন ওদের গায়ে হাত দেওয়া। খালি নৌকা মার্কাকে বলছি না, আমাদের ফুটানিটা এমনিতেই হয়ে যায়, আর তখন আমাদের এমনিতেই ধ্বংস নেমে আসে। জোরে বলে ঠিক না? যখনই আপনার ভিতরে অহংকার আসবে, আপনার ভিতরে তখনই ধ্বংস এসে যাবে। কোন সময় ধ্বংস কিভাবে আসবে আপনি মোটেও টের পাবেন না। তা আপনাদের চোখের সামনে তা দেখা যায় না। জোরে বলেন, দেখা যায় না? আমি যত বেলা ওয়াজ করবো তত বেলা থাকবেন। ওটার 1 নম্বর না 2 নম্বর? এখন তো 1 নম্বর লোক পাওয়াই মুশকিল। মসজিদের ভিতরে জুম্মার দিনে 2000 টাকা দিয়ে কয় ইগল মার্কা। ও যে খোদার কসম কাউকে বললেন না, ভোট আপনার। মসজিদের বারান্দায় এসে 2000 টাকা দিয়ে কয় ট্রাক মার্কা। আরে চিন্তা করেন, ভোট আপনার। মসজিদের যেই বাইরে গেছে আওয়ামী লীগের লোক 5000 টাকা দিয়েছে। নৌকা খেয়াল রাখিস। বলে খোদার কসম আমার 14 গোষ্ঠীর ভোট আপনার। আচ্ছা, ভোট কয় দেখো, জোরে কর, 1 ভোট কয়বার বেছে? এরকম নাই নাকি? আরে এখানে তো ভোট বেচার লোক নাই, এখানে যা আছে সব আল্লাহ। বাইরে আমার, আমি বলছি 1 নম্বর লোক পাওয়া মুশকিল, যার জন্য আপনারা কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর তো। 1 নম্বর কথা যদি হয়, আমি বাঙালি হুজুর এখনো ওয়াজ শুরু করি নাই, কেবল ভূমিকা চলছে। কেবল কি? কত ডিজাইনের ওয়াজ করব। মেয়েদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে, নাকি অসুবিধা আছে? যুবকদের ওয়াজ করলে অসুবিধা আছে? আমরাও তো একসময় যুবক ছিলাম নাকি? যেরকম যুবকেরা যখন হাতের মধ্যে বিড়ি থাকতো, তখন ইমাম সাহেব আসছে বিড়ি ফেলাই দিয়েছে। হাজি সাহেব আসছে, ফেলা বিড়ি। চেয়ারম্যান আসতেছে, ফেলাই দাও। মুয়াজ্জিন আসতেছে, ফেলাই দাও। চেয়ারম্যান আসতেছে, ফেলাই দাও। আর এখনকার কিছু বেয়াদব যুবক কয়, কে ইমাম সাহেব ভালো আছেন তো? ম্যাচ আছে না? বক্তার মা আপনার মা, আপনার মা পাবে। এত এত চাওয়াচাওয়ি লাগে কেন? 5টা লোক হাত তুলবেন, 5টা লোক 1 মন করে ধান দিবেন। মার নামে আদমুন আর বাপের নামে আদমুন। আমি দোয়া করে তারপরে ওয়াজ শুরু করব। সর্বপ্রথম কোন হাতটা উঠবে? মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো। ওই মা কবরে শুয়ে কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়ে হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। যদি মা কবরে থেকে থাকে, আর যদি মার প্রেমিক হয়ে থাকেন, মা দরদি হয়ে থাকেন, 1টা মন ধান এমন কোনো বেশি নয়, আল্লাহ তাআলা আপনার ধানের জমিনে বরকত দিয়ে দিবে। আমি দোয়া করি বাবাজি। এখন বর্তমানে বয়স্ক বক্তা বলতে আমরা মাত্র 2 থেকে 3 জন বাংলাদেশে আছি। কে আছেন বলেন? আমি এই হাতখানা দিয়ে একটু মুসল্লিদেরকে নিয়ে দোয়া করব। হাজী সাহেব হজ করেছে, তাদের হাত নিয়ে দোয়া করব। সর্বপ্রথম ধানটাকে দিবেন, হাতখানা আমার মাওলাকে দেখা। প্রথম হাতটাকে দিবেন। হাত তুলছে দেখো, নামটা কি বলেন তো দেখি? ইয়াকুব আলী। কোনটা? ইমানদার আছে কি নাই? ইয়াকুব আলী 1 মন। আরেকটা কেনা? সানোয়ার হোসেন 1 মন। একটা ধানে 70টি করে নেকি এই মুহূর্তে থেকে কিয়ামত পর্যন্ত মা বাপের আমল নামায় দিও। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওদেরকে হজ করায়। সবাই বলেন আমিন। বাবাজি, তার ছেলে কি বলবে?
সবার মা। মা খদিজাতুল কুবরাকে কি বলি? আমার ছেলে কি বলবে? কোন জাতের মারে মেয়েও মা ছেলেও মা, এই মা হলো রুহানি মা। জোরে কোন মারহাবা। তাই অনেকে পীর সাহেবকে বাবা বলে ফেলে, তাই নিয়ে আবার অনেক হুজুর টিটকারি মারে। রিক্সাওয়ালাকেও বলি বাবা একটু জোরে যা। এত মন ছোট হলে হবে না। মা ফাতিমা ওই পেটের থেকে এসেছেন। জোরে কোন মারহাবা। মা ফাতিমা আব্বার বড় ভক্ত ছিলেন। মেয়েরা এমনি বাপের একটু বেশি ভক্ত হয়, আর ছেলেরা হয় মায়ের ভক্ত, ঠিক কিনা? নবীজি যুদ্ধে যাইছেন মা ফাতিমা নবীজির জুব্বা ধরে কিছু দূর আগে দিয়ে আসতেন। এইবার বাবাজিরে শুধু তাই না, যেদিন নবীজি যুদ্ধ থেকে আসতেছেন মা ফাতিমা অনেক দূর থেকে আগায় নিয়ে আসতেন। মনে রাখো, মেয়ে জন্ম দিয়েছ, বিয়ে দিয়ে দিয়েছ, তারপরে মেয়ের অধিকার নাই, শুধু ছেলেদের অধিকার। 2 নম্বরই করে কবরে যাইও না। নবীজি বাজার করে আনলে খাতুনে জান্নাত মা ফাতিমার হাতে ব্যাগটা দিতে। মা ফাতিমা বিয়ের উপযুক্ত হয়ে গেল। বিয়ের উপযুক্ত হয়ে গেলে বাবার একটু টেনশন কি হয় কি হয় না? জোরে কম। বাবার দায়িত্ব হলো ওই যুবতী মেয়েটাকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দেওয়া। কি ছেলে? চেহারা সুন্দর না চরিত্র সুন্দর? জোরে কম। আর আমরা কি করি? মেয়ে বিয়ে দিতে গেলে কি করি? আমার এক ভাইস্তি মুফতি, আমার এক ভাইয়ের ছেলে মুফতি, এত বড় দাঁড়ি। আমাকে কয় চাচা কি মা তো বৃদ্ধ হয়ে গেছে, তো বিয়ে তো একটা করাই লাগে। আচ্ছা আমি তো মহাফিলে থাকি, তো তোমরা মেয়ে দেখো গা। বিয়ের দিন আমাকে বললো, আমি যাই দোয়া করে দিয়ে। 2 বন্ধুকে সাথে করে মেয়ে দেখতে গেছে। আমার ভাইস্তি মুফতি, এত বড় দাঁড়ি। এ পাশে বসছে এক বন্ধু, এ পাশে বসছে এক বন্ধু, মাঝখানে আমার ভাইস্তি বসে আছে। মেয়ে আসছে, মেয়েকে নিয়ে আসছে। মেয়ে করে চাচা আসসালাম আলাইকুম। জামাই কি কর? যদি বলি ছেলে তাহাজ্জুদের নামাজ কাজা করে না, সঙ্গে সঙ্গে মেয়ের বাপ বলবে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মেয়েকে মাইরে ফেলবো, কিন্তু কোনো মোল্লার হাতে দেব না। ঠিক কিনা? আইরে মুসলমান, মেয়ে বিয়ে দাও। এইবার যখন ছেলে পাওয়া না যায়, এক লোককে ডাকে। নামটা কি? ঘটক। কি নাম? কি ঘটক? এমনই একটা চাপাবাজ হয়। আল্লাহ মাফ করো ভাই, কোনো ঘটক মটক থাকলে রাগ করেন না। আমার এলাকার ঘটকের কথা বলছি। মেয়ে যদি জীবনে 1 ওয়াক্ত নামাজও না পড়ে, ঘটক এসে বলবে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, তাই বলবে। কিন্তু মেয়ে যদি ডেলি 7 বার মার্কেটিং করে বেড়ায়, ঘটক এসে বলবে বাড়ির থেকে জীবনে বাড়ির গেটের কি চেহারা তাও জানে না। এসব সিটারি বাটপাড়ির পাল্লাই পরে মেয়েটার জীবন ধ্বংস করেন না। মেয়েটার জন্য আগে সর্বপ্রথম দরকার নামাজি জামাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঠিক কিনা? আমরা কি নামাজি জামাই খুঁজি নাকি? হ্যাঁ, যদি 16 রোডে 3টা পেট্রোল পাম্প, ঘটক 20,000 তাড়াতাড়ি পেট্রোল পাম্প কয়টা? ঘটক যদি বলে শুধু পেট্রোল পাম্প দেখেন না, ছেলে কিন্তু ডেলি 16 কইল গাঁজা খায়। বলে গাঁজা খা, আমার জামাই গাঁজা খেলে তো তোর কি? বিয়ে না হয়তো জামাই ডাকছে। গাঁজাখোর জামাই নিবে, কিন্তু নামাজি জামাই নিবে না। এগুলো আমাদের তরিকা বর্তমানে চলতেছে। গাঁজা খাইয়ে কি আপনার জামাই কি বলবে আপনার মেয়েকে জানেন? গাঁজা খাইয়ে মানে টাল মাল হয়ে চোখে মেঘ কিছু দেখবে না। বউ বসে আছে, গাঁজা খাইয়ে যায়, বলছে ও মা বউ কই। এইসব ভণ্ডামি ছেড়ে দাও। কেমন জামাই নিবা ভালো করে শোনো। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ থেকে বের হয়ে দেখে মসজিদের বারান্দায় একটা যুবক ছেলে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। এই আমাদের যুবকদের মতন না, আমাদের যুবক ছেলেরা আবার তারা বিশ্বময় এখানে থই দেয়। মেসেজ আসতেছে, পরে আবার যাই ওই দিক যে বলে 12 রাকাত হয়েছে, আর 8 রাকাত পরে কথা কব।
নামাজের মধ্যে প্রেম করে। সুবহানাল্লাহ। আর এত সুন্দর করে নামাজ পড়তেছে। বাদশাহ হারুন রশিদ বলছে সালাম ফিরানোর পরে, বাবা তুমি একটা যুবক ছেলে, এত সুন্দর নামাজ পড়তেছো, নামাজটা আমার খুব পছন্দ হয়েছে। চাচা দোয়া করেন আরো যেন ভালো করতে পারি। সুবহানাল্লাহ। ছেলেটার আদব আছে না? আর আমাদের যুবক ছেলেকে জিজ্ঞাসা করি, নামাজটা তো ভালোই পড়ো বাবা, দোয়া চাওয়া তো বলেন কি? ভাবি আলাদা। আর ওই ছেলে বলছে চাচা একটু দোয়া করে। ছেলে তুমি আমাকে চেনো? বলেন না আমি বাদশাহ হারুন রশিদ। তাই নাকি? বলো আমি তোমাকে একটা কথা বলবো, তুমি মানবা কিনা? বলে আপনি বাদশাহ মানুষ, একটা কেন 10টা কোন? তোমাকে আমার পছন্দ হয়েছে, আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে, তুমি রাজি নাকি? বাদশার মেয়ে। আমি হলে বলতাম রাজি, মানে আমার বাপও রাজি। আর যুবক ছেলে বলছে চাচা আমি জাহাপান আমি এটা পারবো না। বলে কেন পারবা না? বলে আমার বিয়ে করে বউ পোষার মতো রুজি রোজগার কিছু বলতে কিছু নাই, আমি বেকার। বেকার ছেলেকে কি আমাদের দেশের মেয়েরা বিয়ে দিবে নাকি? নামাজি বাদশাহ হারুন রশিদ বলতেছেন নারায়ণ তাকবীর। বাদশাহ হারুন রশিদ বলতেছে বেটারে তোর ব্যবসা আছে কিনা আমার দরকার নাই, চাকরি আমার দরকার নাই, তুই যে নামাজি এটাই আমার পছন্দ। বিয়ে করবি নাকি? বলে চাচা আমি বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে আর পাগল শর্ত একটা কেন? আমি বাচ্চা লিবি কি? বলছে আমার কিছু লাগবে না, শর্ত হলে একটা। বলে কি? যেদিন থেকে আপনার মেয়ের জীবনে নামাজ ফরজ হয়েছে, ওই দিন থেকে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়, আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি না। খালি মুসলমান মুসলমান হাতা গোছালেই মুসলমান না, মুসলমান চরিত্রের নাম, ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদ মসজিদের বারান্দায় দাঁড়ায় বলতেছে আমার মেয়ে আমি জন্ম দিয়েছি, আমার মেয়ের যেদিন নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা না। বলে চাচা আমি রাজি আছি। তাহলে আমি রাজি আছি। নিয়ে গেছে, নিয়ে যাই ড্রয়িং রুমে বসতে দিছে। ড্রয়িং রুম কি আমাদের এই ছাগলের ঘরের মতন নাকি? বাদশাহ ড্রয়িং রুম বলছে আলহামদুলিল্লাহ মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। তামাম পৃথিবীর মালিককে, ড্রয়িং রুমের মালিককে, বিল্ডিং এর মালিককে, সংসদ ভবনের মালিককে, সচিবালয়ের মালিককে, আল্লাহ ছাড়া কিছু আছে নাকি? যাই বাদশাহ বলতেছে মা একটা ছেলে নিয়ে আসছি, তোমাকে বিয়ে করতে হবে। বলে আব্বা আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত গো মা? বাদশার মেয়ে বলতেছে তুমি আমার বাবা, আমার জীবনটা ধ্বংসের পথে ঠেলে দিও না। তুমি যখন পছন্দ করেছো তুমি আমি অপমান করব না, কিন্তু ওই ছেলেকে জিজ্ঞাসা করো যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে যদি ওই ছেলের 1 ওয়াক্ত নামাজ কাজা হয়, আমি জিন্দেগিতে ওকে স্বামী বলে কবুল করব না। এটাই হলো মুসলমানের বিয়ে। আগে দেখতাম আমাদের যখন বিয়ে হয়েছে তখন 2 রাকাত নামাজ পড়তে হতো, ইমাম সাহেব বলতো নফল পড়ো। এখন নফল তো তোর কথা ফরজই নাই। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেলে গোয়াল ঘরে ঢুকে না, কোন ঘরে? হ্যাঁ, বাসর ঘরের খবর তো সবাই জানো। বাসর ঘরে ঢুকতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যুবক সালাম দিচ্ছে বাসর ঘরে স্ত্রীকে, আসসালামু আলাইকুম। স্ত্রী কয় ওয়া আলাইকুমুস সালাম। তুমি কেমন আছো? স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। বাদশার মেয়ে জিজ্ঞাসা করতেছে স্বামী গো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে বহু লোক তো বিয়ে করেছেন, বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? আসলে মিথ্যা কথা বলেন, টাইমই তো দেওনি সালামের, জানি না। এইবার প্রথম কথা জিজ্ঞাসা করতেছে স্বামী গো আমার আব্বা বড় নামাজ ভক্ত। সুবহানাল্লাহ।
যদি কারোর ভালো নামাজ দেখে আমার আব্বা তার প্রেমে পড়ে যায়। আর যদি কেউ সহি কুরআন শরীফ পড়ে আমার আব্বা খালি ঘন ঘন নিয়ে এসে তাকে দাওয়াত খাওয়ায়। তোমার নামাজটা পছন্দ হয়েছে, আমার আব্বা বিয়ে দিয়ে দিয়েছে। তোমার বাড়ি ঘর কেমন? বাসর ঘরে জিজ্ঞেস করতেছে বাদশাহ, তোমার বাড়ি ঘর কেমন? স্বামী বলে স্ত্রী রে, আমি যেই ঘরে থাকি ঘরের ভিতরে কি কি আছে সব বাইরের থেকেই দেখা যায়। কি নাই? জোরে কর। আচ্ছা আমাদের মেয়েরা হলে কি বলতো? ও দড়ি আনো। দড়ি কি করবি? গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু ওই সাসার ডাক দিয়ে কয় স্ত্রী, স্বামী গো আপনার ঘরটা তো খুব সুন্দর। সুবহানাল্লাহ। পরের দিন নতুন বউ নিয়ে গেল, ওই যুবকের ঘরের সামনে যাই বলছে এটা আমার ঘর। ঘরের ভিতরে কি কি আছে সব দেখতেছে রে। বিছানার উপরে একখান জায়নামাজ বিছানো আছে, বহুদিন উঠায় না। জায়নামাজের উপরে একটা বদনা, বদনার উপরে একখানা রুটি। সুবহানাল্লাহ। আর কিছু নেই। আর আমাদের যুবকদের ঘরের মধ্যে ঢুকলে আবার দেখবেন যে গাঁজা খায় তার ভিতরে, ঘরের ভিতরে দেখবেন নারকেলের শুকলা পাবেন। পীরের ব্যাগ খুঁজলে যায় নামাজ তসবিহ পাওয়া যাবে। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শুকলা, বোঝেন না। আর একটা কি জানি লম্বা, আমি এটা কি, এটারে কি আব্বা দেখো, যেটা কলকি শরীফ। কলকি তো আবার সুমাদি কয় কলকি শরীফ। আমি কলকি আবার শরীফ হইল কবে? বলে আমার পীর বাবা মরার সময় আমি সীতানাই বসা ছিলাম, আমার পীর বাবা বালিশের তল থেকে বের করে বলছে বাবা 12 বছর ভুলি যে মাল দিয়ে গেলাম ধরে রাখিস। কি মাল দিয়েছে ধরে রাখো। স্বামী আপনাকে একটা কথা বলবো, বলে কি আপনার এই জায়নামাজটা কতদিন ধরে তুলেন নিয়ে একবারে বিছানো? বলে স্ত্রীরা, যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে আমি জায়নামাজ তোলার টাইম পাই না। তার কারণ বেলা সোজা আর বেলা ডুবা, এই দুই টাইম ছাড়া সব সময় আমি জায়নামাজে বসে থাকি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে পাঠাইছে, ওনার ইচ্ছাই হলো আমার ইবাদত করবা, আর আমার যত নিয়ামত আছে খাবা। বদনাটা কিসে? বলে সবসময় বদনায় পানি থাকে। বলে কেন? স্ত্রী জীবনে যতদিন আমার নামাজের বয়স হয়েছে ওই দিন থেকে, যেদিন থেকে আমি নামাজ ধরেছি আমার জীবনে এই পর্যন্ত 8 ঘন্টা বিনা অজুতে কাটায় না। পাইড়িয়ে ধরে ব্রিজের উপর। আমি ড্রাইভারকে বলি, এক মহিলারা যা শুরু করেছে এখানে বেহায়া, বাংলার ছেলেরা মেয়েরা বেহায়া হয়ে যাচ্ছে। গাড়ি আসতে চালা ব্রিজ ভেঙে যেতে পারে, গাড়ি বিড়ি 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 করে চালায়। দেখি সব জোড়ায় জোড়ায় বসে আছে, জোড়ায় জোড়ায় একটা জোড়া মিলেনি। সে আবার ওই ব্রিজের কোনায় যাই কয়, মানে ওর চোখের মধ্যে নদী বাইরে ফেলেছে, কানতে কানতে এখন নৌকার মধ্যে চোখের মধ্যে দিয়ে চলে। আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি বেঠা এসব ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে, তা না হলে মরিয়ে দেখিস ডাবের পরে মুগুর পলে, সেদিন টের পাবা মন সহজে কি সই হবা। তবারক রেডি রাখেন, আপনার বাড়িতে যাইতে লাগবে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কিন্তু আমার যে লাগবে 3 ঘন্টা। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
محمد وعلى آل سيدنا মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা গুনাহ করি শত শত হিমালয় পর্বতের মতো কর যদি রহমত ভয় কিরে আমার আমি গুনাহগার গো মাওলা আমি গুনাহগার কঠিন ঠান্ডার ভিতরে সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ফেলেছে একটা দরজা বন্ধ হবে না হয় নাই সেটা তোমার রহমতের দরজা বর্ধনগাছা হাজী আবেদ আলী খন্দকার হাফিজিয়া মাদ্রাসার মাঠে কয়েকজন গরিব কাঙ্গাল তোমার দরবারে হাত তুলেছে তুমি যদি ফেরায় দাও কোন জায়গায় গিয়ে দাঁড়াবো তুমি বিনে মাবুদ আর অন্য কেহ নাই রে আমার আজকের মোনাজাত তুমি কবুল করে নাও কত ঠান্ডা তার ভিতরে গ্রামের মানুষ সারাদিন মাঠে খাটা ব্যবসা চাকরির পিছনে দৌড়ানো মাবুদ একটু তোমার রহমতের আশায় বসে আছে তুমি সবার মোনাজাত কবুল করো এই মাহফিলের দুরুদটুকু তোমার হাবিবের রওজা পাকে পৌঁছায় ওই মানুষটার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত তুলেছে অনেক কিছুই তো জীবনের স্বপ্নে দেখাইলা দয়া করে মায়া করে তোমার হাবিবের চেহারাখানা স্বপ্নের মধ্যে দেখায় ও আল্লাহ ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি এই ঠান্ডার ভিতরে হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা ওগো মাবুদ যতগুলো এতিম সন্তান হাত তুলেছে এতিমের হাতের দিকে তাকায় মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের দরবারে